অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল তারকার শেষ চিহ্ন। বাংলা গদ্যের রূপকার চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটা আজ ধ্বংসের মুখে। স্থানীয়দের দাবি, প্রমথ চৌধুরীর স্মৃতি বিজড়িত এই বাড়িটি সংস্কার করে ঐতিহাসিক নিদর্শন হিসেবে গড়ে তোলার। সজীব হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানছে সৈয়দ সাত্তার লিজন। বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য নাম প্রমথ চৌধুরী। তিনি শুধু একজন সাহিত্যিক নন, ছিলেন বাংলা গদ্যের রূপকার ও চলিত ভাষার প্রবর্তক, যার হাতে বাংলা গদ্য সাহিত্যে এসেছে আধুনিকতা, সরলতা আর নান্দনিকতা। বাংলা সাহিত্যের এই নক্ষত্রের জন্মভূমি পাবনার চাটমোহরের হরিপুর গ্রামের পৈতৃক ভিটা আজ ধ্বংসের মুখে। যে মাটিতে প্রথম শ্বাস নিয়েছিলেন এই জ্ঞান তাপস, আজ সেই স্থান অবহেলিত, পরিত্যক্ত আর নিঃসঙ্গ। জঙ্গলে ঢেকে গেছে অধিকাংশ জায়গা, ভেঙে পড়েছে দেয়াল, ধুলোয় মিশে যাচ্ছে ইতিহাস। এমনকি সম্প্রতি বাড়িটি দখলের চেষ্টা চালায় একটি মহল। এছাড়া প্রমথ চৌধুরীর স্মৃতি ধরে রাখতে তৈরি করা স্মৃতি সংরক্ষণ পরিষদ মুখ থুবড়ে পড়েছে অর্থ সংকটে। কথা সাহিত্যিক প্রমথ চৌধুরীর পিত্রালয় বলা চলে এবং উনি এখানে বসবাস করেছেন। এখানে অবস্থান থেকেই অসংখ্য বই পুস্তক তিনি লিখেছেন। কয়েক যুগ ধরে এখানে একটা অবহেলিত অবস্থা পড়ে আছে। আমাদের প্রজন্মের পর প্রজন্মের যারা বাচ্চারা আছে, তারা যেন বুঝতে পারে যে আসলে প্রমথ চৌধুরী নামের একটি ভিটা আছে। অতীতে এই জায়গাগুলো জোরপূর্বক বেদখল করা হয়েছিল। সরকারের কাছে আবেদন জানাই এই জায়গা জমিটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ইতিমধ্যেই বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে, শিগগিরই নেওয়া হবে উদ্যোগ। এই ভিটাটিকে ইতিমধ্যে উপজেলা প্রশাসন কর্তৃক অবৈধ দখলদার মুক্ত করা হয়েছে এবং সেখানে একটি পাঠাগার স্থাপন করা হয়েছে। এই স্থাপনাটিকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে কথা বলেছি এবং উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে যাতে এটিকে একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা যায়। যে বাড়িটি হওয়া উচিত ছিল একটি স্মৃতি সংরক্ষণ কেন্দ্র, তা কেন ধ্বংসের মুখে, সেই প্রশ্ন সকলের। সৈয়দ সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।